Tini angka April Chinai salmari kok tisal tini nisal angka edisi Jongbari nisal. Edisi Jongbari roksawi Tripura hasni kereng thai rogo. Jongbari rogai bot namani samung phungni simi cengjak obhaigeno chitham. Simna tokmakari achuk thayo Tripura mothani angai batainai Robindra Debor mabo bot jiwikha Sunai Bazar English Medium rengnogo. Gerak najin mungni bisingtei bot center rogo bot rumani samung naikol jagai tongo. Tongkasangni bisingtei jotono bot rubai mannatei. Tongbayo kebangma police kebangma TSR. নিজের ভোট তো নিজেই দিলাম, খুবই আনন্দ হলাম, কারণ এই নিয়ে আমি বোধহয় 9 বারের ভোটে দাঁড়িয়েছি। 1985 আমি প্রথম এডিসি নির্বাচনে লড়াই করেছিলাম। তো এবারের নির্বাচনটা সম্পূর্ণ আলাদা। আমি জয়ের ব্যাপারে একদম 100-এর বাইরে আসি, 100 অ্যাভাব। তো এখানে তো বলতে গেলে আমার প্রতিদ্বন্দ্বী কে হবে জানি না, তাদের তো এখন এটা বলা ঠিক হবে না। যাই হোক, আমি চাই ভোটটা শান্তিভাবে হোক এবং প্রচারও খুব শান্তিভাবে হয়েছে। হয়তো টুকিটাকিটা তো হয়েই থাকে, তবু বড় ধরনের কোনো হয়নি। শুধু একটা বড় ধরনের ঘটনা হয়েছে, ওই যে যান দুর্ঘটনা, এটাতে খুবই মর্মাহত। এই যান দুর্ঘটনার পেছনে হয়তো কিছু রহস্য থাকতে পারে, এটা হয়তো পরবর্তী সময় আপনারা জানতে পারবেন। এই আর কি। স্যার, জয়ী হওয়ার পর আপনার কি দায়িত্ব থাকবে জনসাধারণের প্রতি? আমার দায়িত্ব তো প্রথম এলাকার উন্নয়ন, রাস্তাঘাট, পানীয় জল এবং শিক্ষা কিভাবে প্রসার করা যায় এলাকাতে। কারণ এই সমস্ত এলাকা তো আমার এলাকাতে, এখানে হয়তো তৈরাসবাড়িতে একটা সমতল, কিন্তু আমরা যখন তুষমক্রুই, দুমরাকারি, তারপরে ভারত চৌধুরী, বালুরবন, শানখোলা, রামশঙ্কর, পূর্ব সীমাতে জুড়ে যায়, পুরা এলাকা হচ্ছে ডিস্ট্রেস পকেট। পুরা এই বরমুরা হাতায় কত নিয়ে এই এলাকা থাকবে, ওখানে ডেভেলপমেন্টটা খুব কমই হচ্ছে। তবে আমি এবং আমার মাননীয় মন্ত্রী এই বিশ্বকেতু দেববর্মার প্রচেষ্টায় বহু রাস্তা আমরা করতে পেরেছি, এবং এডিসি থেকেও অনেক স্কুল, এবং যেটা এডিসির স্কুল বা প্রাইভেট স্কুল বা বিভিন্ন রাস্তাঘাট আমরা তৈরি করতে পেরেছি, এবং আগামী দিনেও এটা অব্যাহত থাকবে। স্যার, নতুন ভোটার এবং যারা আপনার ভোটাররা আছে তাদের উদ্দেশ্যে আজকে এখান থেকে কী বলবেন সবাইকে আজকে সারাদিন যখন ভোট? না, আমরা তো একটাই কথাই, ডেভেলপমেন্টের জন্য আমরা আছি, এবং এবারে হচ্ছে রাজ্য সরকারকে প্রেসার দেওয়ার মতো আমাদের ক্ষমতা আছে, এবং রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটি নির্বাচনী সভাতে উনি যা বলেছেন এটা ঠিক না, বাজেটের ব্যাপারে উনি যা বলেছেন এটাও ঠিক না, এবং উনি যে বক্তব্য রেখেছেন 100 বছরের পরেও রোমান স্ক্রিপ্ট পাবে না, এইগুলা তো একজন মুখ্যমন্ত্রীর মুখে মানায় না। আগে মুখ্যমন্ত্রী বিপ্লব বাবু বা আমাদের অন্যান্য মন্ত্রী রতনদা থেকে শুরু করে প্রণজিৎ সিংহ রায় থেকে শুরু করে কোনো বিজেপি নেতা তাদের মুখে দিয়ে এরকম হয় না। একজন আমাদের জনজাতির একটা মন্ত্রী পাইছি, বিকাশ দেববর্মা, ওনার মুখে কি ছিল? মাইরালো, কাইতালো, প্রতিরোধ, প্রতিশোধ, প্রতিবাদ, গুলাগুলি, তারপরে ওই মুরগির যে চামড়া সোলার মতো শুলবো, এই সমস্ত। কিন্তু দু একদিন তো উনি ওনার এলাকাতেই উনি 2-3 বার গেরাও হয়েছে সাধারণ মানুষের সঙ্গে। উনি যে কথা দিয়েছেন উনি কথা রাখতে পারেনি। এই সমস্ত অবাঞ্ছনীয় কথাবার্তাগুলা রাজনৈতিক করলেও এগুলো বলা ঠিক হয় নাই বলে আমি মনে করি আর কি। সংযম রাখা দরকার। আমরা অনেক সময় সমালোচনা, গঠনমূলক সমালোচনা, আমাদের মহারাজ যতবারই বক্তব্য দেখেছেন গঠনমূলক সমালোচনা, সবাইকে নিয়ে উনি থাকতে চায়। এখানে কোনো জাতি থাকবে না, কোনো হিন্দু মুসলিম থাকবে না, খ্রিস্টান বুদ্ধ থাকবে না, সবাইকে নিয়ে বসবাস করতেছি আমরা। কারণ দীর্ঘদিনের এটা মহারাজ আমল থেকে এইভাবে চলে আসছিল ত্রিপুরা। তো ত্রিপুরাতে ওরা যেভাবে, সবচেয়ে দুর্ভাগ্যজনক, ওরা যে একটা ইশতেহার, ওনাদের ইশতেহারের 14 নম্বরে যে লিখেছেন ত্রিপুরার অটোনমাস টেরিটোরিয়াল কাউন্সিল, তাহলে TTAADC, ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, এখানে কেন টি থাকলো না? যদি TTC, ত্রিপুরা ট্রাইবাল কাউন্সিল যদি হয়ে যেত, বা তাদের আগে কথা ছিল কি ত্রিপুরা ট্রাইবাল কাউন্সিল, ত্রিপুরা কাউন্সিল দেওয়ার কথা ছিল, তারা একটা নামও দিয়েছিল। কিন্তু এখন দেখা গেল এটা সম্পূর্ণ নাই, এই একটাও নাই। এবং 1 নম্বর যে ডিমান্ডটা তাদের কাছে তো আগে ছিল কি, ডাইরেক্ট ফান্ড, মোর পাওয়ার, 2018-এ যে ডিমান্ডগুলো আছে,
আমাদের বর্তমান হিজ হাইনেস আপনার হিজ এক্সেলেন্সি গভর্নর অফ মহারাষ্ট্র জিষ্ণুকর্তা উনি থাকার সময় যে ম্যানিফেস্টোটা আমরা দেখেছি, আপনারা দেখবেন 120 ফিট অ্যামেন্ডমেন্ট, এই সমস্ত ডিমান্ড দুমুন নাই, একদম সুজা সাপ তার। তা আমাদের একটা বই হচ্ছে এডিসি, যেহেতু 1983 সালে আমাদের কি নাম 1984 সালের 23 তারিখ আগস্ট ভারতের সংবিধান 49তম সংশোধন করে স্বর্গীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীজি উনি যেভাবে একটা আইন তৈরি করে শুধু ত্রিপ্রাসাদের মানে ত্রিপ্রাসানা এডিসি এলাকাতে যারা থাকবে তারাই থাকবে। এখন বর্তমানে ওনারা যে ম্যানিফেস্টোতে দেখেছি, এটা আমাদের কাছে বিরাট একটা বই লেগেছে। বই লেগেছে এই কারণে, যেহেতু এডিসি এলাকাতে অনেক সময় তারা যেমন বিশ্রামগঞ্জকে নগর পঞ্চায়েত করতে চায়, যেরকম কাঞ্চনপুরকে নগর পঞ্চায়েত করতে চায়, করলে করো, কিন্তু আমাদের এডিসির আইনে আছে এটা হচ্ছে টাউন কমিটি হবে। টাউন কমিটি যেমন ভিলেজ কমিটি, টাউন কমিটি লাইক দ্যাট আমরা মিউনিসিপ্যালিটি এলাকার মতো এটা করুক না। এটা না করে তারা নগর পঞ্চায়েত যদি করতে চাই, এটা আমরা কোনোদিন আমরা মানি না। এটা আমাদের বইতে আর কি। এবং এটাই এখন এবারের মূল ইস্যুটা হচ্ছে এটাই, আমরা থাকবো না মুখ্যমন্ত্রী যে বাসাতে যে কথা কইছে এটা থাকবে। এটাতে মারাত্মক আমরা সাড়া পেয়েছি এবং এটা কিন্তু বিপক্ষে যাবে। এই নির্বাচনটা এটা একটা সেমিফাইনাল মতো আমি বলি। আগামী 2028-এ এই খেলাটা আপনারা বুঝবেন ত্রিপুরার রাজনীতি কী পরিবর্তন হতে যাচ্ছে এবং ভবিষ্যৎ এই কথাই বলে। এখন অবধি এই কিনা বলে ওই তুষামুকরুই যেটা গজ, তারপরে সোনাই এসবি স্কুল, এই সোনাইয়ের পরে সুবলগড়, চাঁদপুরে 2টা, কুটনাবাড়ি, এখন এই আমরা তিরাজবাড়িতে আমরা পুষলাম। এখন পর্যন্ত ভালো সারা এবং এখানে যতগুলো ভোট পড়ছে আমি মনে করি অন্তত 90% আন্ধ্র চিনে চলে গেছে অলরেডি। সোজা কথা, আমাকে দাদা বললো, রতনদা বললো, কোনো কাউকে না, কাউকে আমরা বাইর করি নাই, কাউকে কোনো গুণগুলোই নাই। পুলিশ প্রশাসন আছে, সাধারণ মানুষ জানে এখানে কারোর ইন্দ্রজিৎও আছে, ইন্দ্রজিৎও ঘুরতেছে বিজেপির ক্যান্ডিডেট। যদি কেউ এজেন্ট না থাকতে চায় তাহলে তো আমরা করার কিছু নাই। কাউকে তো আমরা বসানো যাবে না, ওদের বক্তব্য হচ্ছে তাদেরকে বসানো দিচ্ছে না। কিন্তু যখন মানুষ থাকবে না তো কই থেকে বসবেন বলুন না, এই আর কি। এই জন্য এখন পিসফুল, এখন অবধি সকাল অবধি আমি সমস্ত জায়গাতে খবর নিয়েছি, সুন্দরভাবে কাজ চলছে। আমি ওই বাতিজা ইন্দ্রজিৎও কেছি ভালো নেই, এখন পর্যন্ত তারা বলো ভালো, কোনো অসুবিধা নাই। তাহলে পরিবেশ সুষ্ঠু রয়েছে, পরিবেশ একদম পুরোপুরি এখন পর্যন্ত শান্তিতে আছে। এখন আমি ঈশ্বরের কাছে এটাই দোয়া করি অন্তত শান্তিতে এই ইলেকশনটা যাক, যেন এই অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের ভোটে যেন মানুষের কোনো ক্ষয়ক্ষতি যেন না হয়, এটা আমরা কাম্য। এবং কিছু করতে চেয়েছিল, আমরা প্রথমেই পুলিশ প্রশাসনের মাধ্যমে এটাকে আমরা কোনো রকম এটা মেকআপ করেছি। ধন্যবাদ।